নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার চ্যানেলে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি নিয়ে চলেছি ডিম আর বেগুন দিয়ে একটি অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে। এই রেসিপিটি তোমরা ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারো, খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটি বানানোর জন্য আমি দেখতেই পেলে একটা বেগুন নিয়েছি এবং বেগুন এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে একটা টমেটো নিয়েছি, এভাবে কুচো কুচো করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ নিয়েছি, এবার কুচো করে নিয়েছি। আর নিয়েছি আদা আর রসুন। আদা রসুনটাকে আমি থেঁতো করে নিয়েছি, ওটা গ্রেট করে নিয়ে বা পেস্টও দিলে চলবে না, এটাকে থেঁতো করে নিতে হবে। আর নিয়েছি লঙ্কা কুচি আর একটা আলু। আলু ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তবে চলো চলে যাই রান্নার প্রসেসে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাতে এক ফোঁটা জলের ব্যবহার হবে না। তেল গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। আলু যখন হালকা বাদামি করে ভাজা হয়ে যাবে তখন আমি এরপরে এর মধ্যে বেগুন দিয়ে দেব। আলুটা একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে। যেহেতু এই রান্নায় আমি জল ব্যবহার করছি না, তাই খেয়াল রাখতে হবে ভাজতে ভাজতে যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুতে হালকা বাদামি রং চলে এসছে, এরপর আমি কেটে রাখা বেগুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুন ভাজতে বেশি টাইম লাগে না, সেটা তোমরা সকলেই জানো, তাই বেগুনটা আমি পরে দিলাম। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। আলু তো হাফ সেদ্ধ হয়ে গেছে, বেগুনটা একটু ভাজা ভাজা হোক এবং আলু তা করতে করতে ফুল সেদ্ধ হয়ে যাবে। দেখে নাও বেগুনের কালারটাও চেঞ্জ হয়ে এসছে, বেগুনও ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আদা এবং রসুন থেঁতো করে রেখেছিলাম, সেই আদা রসুন এর মধ্যে আমি দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পর জাস্ট হালকা করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপর সমস্ত সবজি একসঙ্গে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ হয়ে গেছে, বেগুনও ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এটাকে বেশি ভাজবো না। এরপর এই পর্যায়ে আমি দিয়েছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চা চামচেরও কম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর সবজির সঙ্গে মশলাটা আরেকবার আমি ভেজে নেব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। এইভাবে আমি শুকনো অবস্থাতেই সবজির সঙ্গে মশলাটা ভেজে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই রান্নায় কিন্তু জল ব্যবহার করা চলবে না। আমি মশলার সঙ্গে সবজিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর যখন ভাজবে অবশ্যই তখন গ্যাসের ফ্লেম লো রাখতে হবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেম লো রেখে আমি এটাকে ভেজে নিয়েছি। এরপর সবজিগুলো এক সাইডে করে দিলাম। এরপর দুটো ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমের একটা ক্রাম্বলস বানিয়ে নিতে হবে। এইভাবে ডিমের ক্রাম্বলস বানিয়ে সমস্ত সবজির সঙ্গে মিক্স করে দিতে হবে।
আমি সামান্য পরিমাণে একটু নুন দিলাম, যেহেতু ডিমটা দিয়েছি সেই জন্য সেই পরিমাণে আবার আমি একটুখানি নুন দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে ইউজ করছি একটা টমেটো সস। টমেটো সসের যে পাউচ পাওয়া যায় সেই টমেটো সসের একটা পাউচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবার সমস্ত উপকরণ আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিনিট 2-3 মিশিয়ে নিলেই আমার আজকে রান্না সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে। তোমরা অবশ্যই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারো এবং রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো, খেতে অসাধারণ লাগে। আজকে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। আর সবশেষে এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তাহলে আজকের মতো আমি আসি। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।